আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বেতন বৃদ্ধি ও মাসের প্রথম দিকে বেতন দেওয়ার দাবিতে কাজ বন্ধ করে বাঁশবেড়িয়ার ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড কারখানায় চুক্তিভিত্তিক শ্রমিকরা গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। সরকারি ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুত রাখার অভিযোগে হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মেহবুব রহমানকে পুরসুরা থানার পুলিশ গ্রেফতার করল। ব্যান্ডেলে বেপরোয় অ্যাম্বুলেন্স চালকের কাণ্ড। দুরন্ত গতিতে গাড়ি নিয়ে যাওয়ার সময় একের পর এক ধাক্কা, পালাতে গিয়ে জলাভূমিতে গিয়ে পড়ল অ্যাম্বুলেন্স। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোতেই এই দুর্ঘটনা। মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই চুঁচুড়া ধরমপুরে অতি প্রাচীন দেবী মহিষমর্দিনীর আরাধনা। জোর কদমে চলছে দেবীর আরাধনার প্রস্তুতির কাজ। আসছি বিস্তারিত খবরে। কাজ বন্ধ করে বেতন বৃদ্ধির দাবিতে তুমুল বিক্ষোভ বাঁশবেড়িয়া ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড কারখানার শ্রমিকদের। বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ বাঁশবেড়িয়ার একটি কারখানায়। বাঁশবেড়িয়ার ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড কারখানায় এদিন বেলা থেকে কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। শ্রমিকদের অভিযোগ, কারখানার শ্রমিকরা সকলেই অস্থায়ী অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারী। অন্যান্য কারখানায় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থাকলেও এখানে কোনো রকম সুযোগ সুবিধা পাওয়া যায় না, এমনটাই অভিযোগ করছেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি, যারা পুরনো কর্মী রয়েছেন তাদের বেতন বেশি হওয়া উচিত। বর্তমানে সবকিছুর দাম আকাশ ছোঁয়া। যে পয়সা কারখানা শ্রমিকদের দিয়ে থাকে সেই পয়সায় তাদের ঠিকমতো সংসার চলে না, তাই বেতন বাড়ানোর দাবি করছেন তারা। 700-রও বেশি শ্রমিক রয়েছে এই কারখানায়। তাদের দাবি সম্পর্কে কি বলছেন কারখানার গেটের সামনে দাঁড়িয়ে শ্রমিকরা, শুনুন। জানাবে এখন সরকার দিয়ে যেটা দেখলাম, রেট করেছে ন্যূনতম বেসিক 783 টাকা করতে হবে। 5 বছরের ঊর্ধ্বে সেমি স্কিলে যারা যাবে তাহলে 800 কত টাকা রেটে সেটা করতে হবে। আর 10 বছর পর একটা সরকারি মানে তার চাকরিটি নিয়ে স্থায়ী মানে থাকবে, স্থায়ী কর্মচারী সেটা, আর যেটা রেটে সেটা দিতে অনেকই কম। অন্যান্য যেসব কোম্পানি আছে সেখানে অনেক বেশি স্যালারি, ঠিক আছে। তো এই টাকায় মাইনা চলছে না, প্রতিটা কর্মচারী এটা নিয়ে বিক্ষোভ করছে। কত টাকা মাইনা পাও তোমরা? আমরা দেখুন, আমাদের আন্ডার 10,000 টাকার নিচে মাইনা হতো, ঠিক আছে। আগে ওটি থাকতো, এখন ওটিরাও বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে আপনার যে ইনসেন্টিভ এগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 13 বছর কাজ করছে। কোথায় এটা কারখানা? কোথায়? ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড, বাঁশবেড়িয়া। তো এখানে আমাদের দাবি যে যারা 10 বছর হয়ে গেছে তাদের নিম্নতম মাইনে মোটামুটি 9,900 টাকা করে রোজ করতে হবে। এবং যাদের ছেলে হবে 10 বছর অনেক ছেলে, বেশিরভাগ ছেলে হয়ে গেছে 10 বছর, 12 বছর, 13 বছর আবার। এবং কেউ আছে 8 বছর, কেউ 7 বছর, তাদের জন্য 700 টাকা মিনিমাম রোজ করতে হবে। অন্যদিকে এই কারখানারই এক প্রাক্তন শ্রমিক কি জানাচ্ছেন এ সম্পর্কে, শুনবো। আজকে এদের দীর্ঘদিন ধরে টাকা পয়সা বাড়ায় না, এদের কোনো পে স্লিপও নেই, টাকা পয়সা ঠিকমতো কে কত টাকা পায় কিছুই জানে না, ঠিক আছে। দীর্ঘদিন ধরে এরকম আমরা বহু আন্দোলন করেছি এলাকার। এর আগে বিভিন্ন আন্দোলনে এদের এলাকার দাদারা যারা আছে তাদেরকে দিয়ে ফ্যাক্টরি বসিয়ে দেয়, তাদেরকে ব্যবহার করে। তার শিকার আমি এর আগের বারের আন্দোলনে হয়েছি, আর এবারেও দেখছি আন্দোলন হয়েছে, শুনলাম এখান দিয়ে যাচ্ছে। কোন কারখানাটা, কোথায় এটা? এটা হলো বাঁশবেড়িয়া ECL। এদের মেন প্ল্যান্ট হচ্ছে খড়দা। কি তৈরি হয় এখানে? এখানে কিছু তৈরি হয় না, এখানে পাইপ কোটিং হয়। আচ্ছা। মেন প্ল্যান্ট হচ্ছে খড়দা, ওখান থেকে পাইপ আসে, এসে এখানে পাইপে পেন্টিং হয়। কতজন শ্রমিক রয়েছে এখানে? মোটামুটি 700 জন শ্রমিক আছে। এটা অস্থায়ী সব?
সব অস্থায়ী, কোনো এখানে কিচ্ছু নেই, সব কন্ট্রাক্টর আন্ডারে চাকরি করে, কারোর মাইনে পত্রের কোনো ঠিক নেই। শ্রমিকদের দাবি সম্পর্কে কারখানার কর্তৃপক্ষ সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কিছু বলতে চায়নি। তবে কারখানার ম্যানেজমেন্টের পক্ষে তন্ময় রায়চৌধুরীকে ফোন করা হলে তিনি শ্রমিকদের দাবি দেওয়া সম্পর্কে কি বলছেন সংবাদ প্রতিনিধিকে শুনুন। বলছি যে এই কারখানার সামনে যে বিক্ষোভ, বিভিন্ন দাবি দাবা নিয়ে শ্রমিকদের, হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে একটা পেমেন্টের ব্যাপার একটুখানি দেরি হয়েছে। এটা ওই কন্ট্রাক্টরকে পেমেন্ট দেওয়া হয়েছে, ওর টেকনিক্যাল একটা ইস্যু হয়েছে ব্যাংকে, এই জন্য ওটা ঢুকতে দেরি হয়েছে। এখানে আমাদের কিছু করণীয় নেই। এবার টেকনিক্যাল ব্যাপার হয়েছে, যেটা ব্যাংক বলেছিল যে ঢুকে যাবে, কিন্তু ঢোকেনি। ওটা সোমবার দিন ঢুকবে আর কি, যেহেতু শনি রবি ছুটি পড়ে গেছে, এটাই প্রবলেম হয়েছে। এছাড়া যা আছে আমরা সব মানে যেটুকুনি যেভাবে মানে সরকার মিনিমাম ওয়েজেস আমাদের যেভাবে দিচ্ছে সেইভাবে আমরা আলোচনা করে সেইভাবেই দিচ্ছি। এবার বিভিন্ন রকম দাবি দেওয়া থাকতেই পারে, সেটা নিয়ে আলোচনাও আছে। এবার আবার জুলাই মাসে একটা ইনক্রিমেন্টের ব্যাপারটা আছে, প্রতি 6 মাস পর যেটা বাজে সেটা বাড়বে, সেটাকে দেখে নিয়ে তারপর কোম্পানি চিন্তা করবে। এটা মাথায় আছে কোম্পানি। আমরা এটার জন্য একটা পশ্চিমবঙ্গের একটা লেবার ডিপার্টমেন্ট আছে, তাদের একটা মিনিমাম ওয়েজের গাইডলাইন আছে, আমরা মিনিমাম ওয়েজ গাইডলাইনটা মেনে চলি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি সংলগ্ন একটি বেসরকারি কলেজ থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, লাঠি, রড, কম্বল সহ একাধিক জিনিসপত্র। এবার সেই কলেজ সিল করল ধনিয়াখালী থানার পুলিশ। প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি সংলগ্ন একটি বেসরকারি কলেজ থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, রড, লাঠি, স্বচ্ছ ভারত লেখা ডাস্টবিন, কম্বল, ফুটবল সহ একাধিক দ্রব্য সামগ্রী। এবার সেই কলেজ সিল করল ধনিয়াখালী থানার পুলিশ। তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায় সহ 18 জনের বিরুদ্ধে ধনিয়াখালী থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে 2 জন। উদ্ধার সরকারি সমস্ত মজুদ সামগ্রী। এই ঘটনায় প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে কোনো উত্তর পাওয়া যায়নি। প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের ফোন সুইচ অফ থাকায় তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, ধনিয়াখালীর কোটালপুর এলাকায় প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায় বাড়ি সংলগ্ন কোলাটপুর বেসরকারি বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ থেকে রাতের অন্ধকারে বেআইনিভাবে মজুত করে রাখা সরকারি ত্রাণ সামগ্রী সরিয়ে ফেলা হচ্ছিল। সেই সময় স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলেন। খবর দেওয়া হয় ধনিয়াখালী থানায়। ঘটনা প্রসঙ্গে কি জানা যাচ্ছে শুনুন। আমরা এই মুহূর্তে কোটালপুরের একটি বিএড কলেজ, সেই কলেজে দাঁড়িয়ে রয়েছি, যেটা আগের বিধায়ক রাবণের ছিল। সেই কলেজ থেকে সরকারি ত্রাণের ত্রিপল পাওয়া গিয়েছে, ফুটবল পাওয়া গিয়েছে, সর্বোপরি লাঠি সোটা পাওয়া গিয়েছে, থান পাওয়া গিয়েছে। পুলিশ রেড করে এখান থেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল তারা, লাইট অফ করে। পুলিশ জানতে পারে, স্থানীয় মানুষ জানতে পারে, সেখানে এই মুহূর্তে পুলিশের রেড চলছে, প্রচুর পরিমাণ ফোর্স আছে। তারা এই মুহূর্তে আমাকে খবর দেওয়া হয়, আমি পরিদর্শনে এসেছি, গিয়ে আমি অবাক যে কি পরিস্থিতি। রাবণের লঙ্কা শুনেছিলাম, এই তারকেশ্বরের যে রাবণ ছিলেন তার লঙ্কাও দেখলাম। বাপরে বাপ, হচ্ছে সরকারি কেন্দ্র সরকারের যে ডাস্টবিন স্বচ্ছ ভারতে, সেই ডাস্টবিন রয়েছে, রাজ্য সরকারের লোগো দেওয়া, ছাপ দেওয়া, আগের লোগো দেওয়া, ছাপ দেওয়া, ত্রিপল রয়েছে, থান রয়েছে, ফুটবল রয়েছে, প্রচুর জিনিস এখানে স্টক রয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। 8 মাস ধরে বন্ধ থাকা বাড়ির মহাদেব জুট মিলের মেইনটেনেন্সের কাজে এসে নিখোঁজ বছর 60-এর এক প্রৌঢ়। প্রবীর ভট্টাচার্য নামে ওই প্রৌঢ়ের কোনো খোঁজ না মেলায় জুট মিলের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা এবং অন্যান্য শ্রমিকরা। ঘটনাস্থলে পৌঁছয় বালি থানার পুলিশ। দীর্ঘ 8 মাস যাবৎ বন্ধ রয়েছে হাওড়ার বালি মহাদেব জুট মিল। মিল বন্ধ থাকলেও কিছু মেইনটেনেন্সের কাজ হয়ে আসছে। এদিন ওই বন্ধ মহাদেব জুট মিলে 60 বছর বয়সী প্রবীর ভট্টাচার্য মেইনটেনেন্সের কাজে গিয়েছিলেন। বালি হাজরাপাড়া লেনে থাকেন তিনি। সকাল 6টায় পরিবারের লোকজন মহাদেব জুট মিলে কাজের জন্য তাকে পৌঁছে দেন। দুপুর 2টোর সময় ছুটি হয়, কিন্তু বাড়িতে না ফেরায় জুট মিলে খোঁজ নিলে পরিবারের সদস্যরা জানতে পারেন তিনি চলে গিয়েছেন। বাড়িতেও আসেননি, কারখানাতেও নেই। নিখোঁজ হয়ে যান 60 বছর বয়সী প্রবীর ভট্টাচার্য। এমতো অবস্থায় জুট মিলের বাকি শ্রমিকরা গেটের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভে সামিল হন পরিবারের অন্যান্য সদস্যরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালি থানার পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রবীর ভট্টাচার্যের খোঁজ মেলেনি, তার সন্ধানে খোঁজ চলছে। আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। ধরুন মিল বন্ধ আছে, প্রবীর ভট্টাচার্য, 30/2 হাজরা পালেন, বালি হাওড়া, ভদ্রকালী মন্দিরের ওখানে।
হ্যাঁ, বাবাকে সকালে আমার হাজবেন্ড 6টার সময় গেটে দিয়ে গেছে ভেতরে ঢুকিয়ে। কর্তৃপক্ষ জানে যে 3 বছর ধরে আমার বাবা একটু অসুস্থ হলে আমরা নিজেরা নিয়ে যাই। ওনারা জোর করে বাড়ি থেকে দেখে কাজ আছে। গত 6 তারিখ থেকে ফোন করছে। আমরা বললাম পাঠাবো না। 9 তারিখে কাকু অরুণ বলে একজন আছে, অরুণ চক্রবর্তী, উনি ফোন করলো। এখন ম্যানেজমেন্ট বলছে আমরা কি করব, তোমরাও খোঁজো আমরাও খুঁজছি। হ্যাঁ, মিসিং। আমরা দুপুর 2টায় নিতে এসেছি। আমরা সকাল 6টায় দিয়ে গেছিলাম, দুপুর 2টায় যেমন নিতে এসেছি তখন থেকে ওনাকে আর পাচ্ছি না। আজকে আপনারা দেখছেন দীর্ঘ 8 মাস ধরে মহাদেব জুট মিলটা বন্ধ। এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমাদের এখানকার একজন রিটায়ার্ড শ্রমিক প্রবীরকে ম্যানেজমেন্ট প্রত্যেকদিন ডাকছে মিলের ভেতরে কিছু কাজ করার জন্য। একদম অসুস্থ ছিলেন, রিটায়ার্ড পার্সন। উনি ওনার বাড়ির লোক তো ওনাকে আসতে দিতে চাননি, উনিও আসতে চাইছিলেন না। আসলে এটার পেছনে হচ্ছে একটা গভীর চক্রান্ত, মানে ম্যানেজমেন্ট ব্ল্যাকমেলিং করে। আপনারা জানেন ভালো করে যে মহাদেব জুট মিলে যারা রিটায়ার করেন তাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকা পাওয়া যায় না। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। সরকারি ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুত রাখার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হুগলি জেলার প্রাক্তন জেলা পরিষদ সভাপতি মেহবুব রহমান। হুগলি জেলার প্রাক্তন জেলা পরিষদ সভাপতি মেহবুব রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার হুগলি গ্রামীণ পুলিশের অধীন পুরসুরা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুত রাখার অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অগ্রগতির পরেই তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়। পুলিশের দাবি, সরকারি ত্রাণ সামগ্রী নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের মধ্যে বন্টন করার কথা, কিন্তু সেই সামগ্রী মজুত করে রাখার অভিযোগ উঠেছে মেহবুব রহমানের বিরুদ্ধে। এই ঘটনায় সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারের পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ব্যান্ডেলে বেপরোয় অ্যাম্বুলেন্স চালকের কাণ্ড। দুরন্ত গতিতে গাড়ি নিয়ে যাওয়ার সময় একের পর এক ধাক্কা, পালাতে গিয়ে জলাভূমিতে গিয়ে পড়ল অ্যাম্বুলেন্স। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোতেই এই দুর্ঘটনা। মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই চুঁচুড়া ধরমপুরে অতি প্রাচীন দেবী মহিষমর্দিনীর আরাধনা। জোর কদমে চলছে দেবীর আরাধনার প্রস্তুতির কাজ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মালয়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 906232
0433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। 2021 সালের ভোট পরবর্তী হিংসা মামলায় গোঘাট থানার পুলিশের জোড়া গ্রেফতারি। দীর্ঘ তদন্তের পর 2 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। 2021 সালের ভোট পরবর্তী হিংসা মামলায় গোঘাট থানা পুলিশের জোড়া গ্রেফতারি। 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য পেল গোঘাট থানার পুলিশ। দীর্ঘ তদন্তের পর পুলিশ 2 অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন প্রলয় দোলই এবং লালন আলী শাহ, যিনি বর্তমানে মান্দারান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী। পুলিশ সূত্রের খবর, 2021 সালের ভোট পরবর্তী হিংসার সময় এলাকায় একটি দোকানে অগ্নিসংযোগ, তোলাবাজি, ভাঙচুর এবং মারধরের ঘটনায় এরা জড়িত ছিলেন। এবার সেই অভিযোগের ভিত্তিতেই 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। দীর্ঘদিনের পানীয় জলের সংকট থেকে অবশেষে মুক্তি। কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের সিঙ্গিরবাগান এলাকায় ভোট প্রচারে এসে পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি প্রার্থী। বিধায়ক হয়ে আসার পর কথা রাখলেন বিধায়ক, করলেন নির্মীয়মান পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন। দীর্ঘদিন ধরে পানীয় জলের কষ্টে ভুগছিলেন বাসিন্দারা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে এসেছিলেন চুচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের 159 নম্বর বুথ সিঙ্গিরবাগান এলাকায় বিজেপি প্রার্থী সুবিন নাগ। সেই সময় তাকে এই অঞ্চলের বাসিন্দারা তাদের পানীয় জলের সমস্যার কথা জানিয়েছিলেন। ভোট প্রচারের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক হয়ে আসলে তিনি এই এলাকার বাসিন্দাদের পানীয় জলের কষ্টের সমাধানের চেষ্টা করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কথা রাখলেন তিনি। এদিন এই অঞ্চলের নির্মীয়মান পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। স্বাভাবিক কারণে এই এলাকার বাসিন্দারা তাদের জলের সমস্যা মেটায় খুশি। পানীয় জলের সমস্যা মিটে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। জল আগে খুবই কম আসতো, জল এক একদিন আসতোই না, এরকম হয়েছে। আমাদের জলের জন্য খুবই কষ্ট হয়েছে। তারপর তো আমাদের টিউবকলও খুবই খারাপ, টিউবকল তো বলতে নেই, যা আবার জল আসতো তো এক এক সময় জল আসতোই না। আবার এখন যে এটা লাগানো হয়েছে আমরা খুব খুশি। এসেছে সরকার, পালা বদল হয়েছে, কাজ করছে, এটাই তো আমাদের দাবি ছিল। উনি কাজ করছেন, আমাদের এটা সত্যি ভালো লাগছে। অভিযোগ, শুধুমাত্র এই বুথে বিজেপি সদস্য থাকায় 1.5 বছর আগে পাম্প তৈরি হয়েও পানীয় জলের সমস্যা জিয়ে রেখেছিল কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল শাসিত বোর্ড। এমনই অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। কি বলছেন তিনি, শুনবো। ভারতীয় জনতা পার্টি প্রথম যেদিনকে আমাদের সেন্টার আছে সেদিনকে ওনারা বলেছিলেন হাড় ঘাড় চাল। এবার সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি রাজ্যকে হিউজ পরিমাণে টাকা পাঠিয়েছিল। আমাদের এই পঞ্চায়েতে এই আমাদের বিজেপি ছিল বলে আমাদের টিএমসির MLA জোর জবরদস্তি আটকে রেখেছে। এমনকি পিএইচি থেকে আমাদের এখানে যে পাম্পটা হয়েছে সেই পাম্পটা 1.5 বছর আগে তৈরি হয়ে গেছিল, কিন্তু যেহেতু বিজেপির বুথ ছিল সেহেতু এই পাম্পটাকে আটকে রেখেছিল। জনসাধারণের চাহিদা ছিল, পালা বদলে পরে যখন আমাদের MLA এখানে পৌঁছায় আমাদের জনসাধারণ ওনার কাছে এই দাবিটা রেখেছিল। উনিও কথা দিয়েছিল যেদিনকে উনি ভোটে জিতে আসবে তারপরের দিনে পাম্প চালানোর ব্যবস্থা করবে। উনি কথা রেখেছেন। পিএইচির ইঞ্জিনিয়ারদের দিয়ে বহু প্রচেষ্টায় 1 মাসের মধ্যে পাম্প চালু করেছেন। করার পরে আজ পাম্প উদ্বোধন হয়ে গেল। আমাদের এলাকায় 500 বাড়ির লোকের জলের কষ্টটা মিটল। অন্যদিকে কথা দিয়ে কথা রাখতে পেরে খুশি বিধায়ক সুবিন নাগ কি জানাচ্ছেন, শুনুন। যখন এসেছিলাম এখানে জলকষ্ট আমরা দেখতে সেই সময় জেনেছিলাম, অনেকেই এখানে উপস্থিত আছেন যারা অভিযোগ করেছিলেন এখানে জলের বিরাট সমস্যা আছে। তো আমার সৌভাগ্য পেয়েছি খুব তাড়াতাড়ি এখানে পাম্পটা চালু করলো, এখানকার মানুষের জলকষ্ট কিছুটা দূর হলো। এর সাথে সাথে আরও 2খানা আছে, সেটাও আমরা রিকোয়েস্ট করেছি, সেটাও যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমাদের যে প্রচারের সময় প্রতিশ্রুতি সেটা রাখা হবে এবং মানুষের উপকার হবে। মানুষ এই তীব্র দাবদাহে জলকষ্ট থেকে মুক্তি পাবে। অশোকের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দক্ষিণেশ্বরের TN বিশ্বাস রোডে মদন মিত্রের বহুতল আবাসনে তল্লাশি অভিযান চালালো ইডি। উদ্ধার টাকা, নথিপত্র, এমনকি 6টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ। দক্ষিণেশ্বরের TN বিশ্বাস রোডে মদন মিত্রের হলি নেস্ট বহুতল আবাসনে সকাল থেকে তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টর। তল্লাশি চালিয়ে তদন্তকারীরা মদন মিত্রের বেডরুম থেকে উদ্ধার করেন টাকা, নথিপত্র। হদিশ মেলে 6টি ব্যাংক অ্যাকাউন্টের।
সরকারের রিপোর্ট LMCL নিউজ। ব্যান্ডেলে বেপরোয়া অ্যাম্বুলেন্সের তাণ্ডব, একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে শেষমেশ পালাতে গিয়ে জলাশয়ে পড়ল অ্যাম্বুলেন্স। ব্যান্ডেলে বেপরোয়া অ্যাম্বুলেন্সের তাণ্ডব, একের পর এক ধাক্কা, শেষে জলাশয়ে অ্যাম্বুলেন্স। হুগলির ব্যান্ডেলে শুক্রবার রাত 9টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে। অভিযোগ, বেপরোয়া গতিতে ছুটে চলা একটি অ্যাম্বুলেন্স প্রথমে একটি ট্রলি ভ্যানকে ধাক্কা মারে। এরপর রাস্তার ধারে শিশুকে নিয়ে বসে থাকা এক মহিলাকে সজোরে ধাক্কা মারে ওই অ্যাম্বুলেন্স চালক। এতেও না থেমে অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে এগিয়ে গিয়ে নলডাঙ্গা মোড়ের কাছে এক স্কুটি আরোহীকেও সজোরে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ব্যান্ডেল মোড় থেকে নলডাঙ্গার দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে অ্যাম্বুলেন্স নলডাঙ্গা মোড় পেরিয়ে ব্যান্ডেল বিদ্যা মন্দির স্কুলের দিকেও চলে যায়। তবে শেষ রক্ষা হয়নি। বিদ্যা মন্দির স্কুলের কাছাকাছি পৌঁছে অ্যাম্বুলেন্স চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি জলাশয়ে পড়ে যায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। স্থানীয়দের অভিযোগ, অ্যাম্বুলেন্সের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। আমার শ্বশুর বাড়ি এখানে, তো আমি দেখলাম এরকম একটা বিভৎস জোরে আওয়াজ হয়েছে। তো শুনলাম যে এই এসআই গেটের অ্যাম্বুলেন্স। আচ্ছা, বিভৎস জোরে মেরেছে আর এখানে বাচ্চা নিয়ে বসেছে। আচ্ছা, মহিলাটা। আচ্ছা, মহিলারও লেগেছে, বাচ্চারও লেগেছে। বাচ্চাটারও লেগেছে। আগে ওই ইয়েতে আইসিইউতে ভর্তি। আর ওই ভ্যানওয়ালা নিয়ে ওরও লেগেছে। হ্যাঁ, এখানে কি বললাম, দিল্লি রোডে একবার মেরেছে, আর তার আগে একটা স্কুটি মেরেছে, আর সাইড সামনে প্রিন্স যে রিসর্টটা আছে ওর সামনে একটা বয়স্ক ভ্যানওয়ালাকে মেরেছে, মেরে এখান দিয়ে পালাচ্ছিল। হ্যাঁ, এখান থেকে শুনলাম পালাচ্ছিল, পুলিশে অ্যারেস্ট করেছে। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই চুঁচুড়া ধরমপুরে অতি প্রাচীন দেবী মহিষমর্দিনীর আরাধনা। জোর কদমে চলছে দেবীর আরাধনার প্রস্তুতির কাজ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। জমি দুর্নীতির তদন্তের স্বার্থে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে খুঁজতে অভিষেকের বাড়িতে শালবনী থানার পুলিশ। অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়কে খুঁজতে অভিষেকের বাড়িতে সকালে যায় শালবনী থানার পুলিশ। জমি দুর্নীতির তদন্তে পুলিশ সুমিত রায়ের শ্বশুরবাড়ি হুগলি শ্রীরামপুর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ লেন এলাকায়। 5 বছর আগে বিয়ে হয় সুস্মিতা ঘোষের সঙ্গে। অভিষেকের সঙ্গে সুমিত রায় এবং তার স্ত্রীর একাধিক ছবি রয়েছে বলে জানা যায়। 3 দিন ধরে সে ঘুরছে অভিষেকের পেছনে, পুলিশ তাকে জানতে পারছে না।
কি বলবেন? ওর তো শ্বশুর বাড়ির আপনাদের কিচ্ছু বলার নেই, কি হচ্ছে সারা দুনিয়া দেখছে, বলার কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। এখন কোথায় রয়েছে জানেন সুমিত? না, ওসব আমি পলিটিক্যাল ব্যাপারে নাক গলাই না। তাদের প্রত্যেকে প্রাইভেসি আছে, প্রত্যেকে তাদের স্বাধীনতা আছে। এখানে আপনার বাড়িতে আসে? স্বাধীনতা আছে, আসবে তো, শ্বশুর বাড়ি আসবে না? লাস্ট কবে এসেছিল? লাস্ট অনেক দিনে, ওর বাবা মারা যাওয়ার পর এসেছিল। আচ্ছা, আর এরপর আর কথা হয়েছে ফোনে, মানে আজকালের মধ্যে? না, হ্যাঁ আজকালের মধ্যে কথা, কালকে কথা হবে না কেন? আজকে কথা হয়নি। কি বলছে? এবং পুলিশের যে পুলিশে হায়রানি কাকে না করছে, এটা কি চলছে? বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি খুনের চেষ্টা, আগ্নেয়াস্ত্র সহ ধর্ষণের অভিযোগে গ্রেফতার নৈহাটি শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তথা নৈহাটি পৌরসভার পৌরপ্রধানের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়। এবার গ্রেফতার হলো নৈহাটি শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তথা নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়। এদিন তাকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, ধর্ষণ এবং একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। দেখুন, এটা বিষয়টা হচ্ছে আজকে যে ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষের, আজকে এই দীর্ঘদিন ধরে 15 বছর ধরে এরা যেভাবে অত্যাচার করেছে সাধারণ মানুষের ওপর, আমাদের কর্মীদের ওপরে, তার বহিঃপ্রকাশ আজকে সব জায়গায় যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এদের অত্যাচারের ওপর যে জনরোষ হচ্ছে, সেই জনরোষের আস্ফালন আজকে আপনারা দেখলেন। এবং এতে এর সাথে মানুষের যে আজকে জনরোষ তার উপর আছড়ে পড়লো, এই অত্যাচারের প্রতিফলন। এই যেভাবে অত্যাচার করেছে নৈহাটির মানুষ প্রত্যেকে জানে যে কত বড় এই নটোরিয়াস একজন। এ ফ্ল্যাগ বাহুবলী হিসাবে নিজেকে পরিচিত দিত, এ বিজেপি কর্মীদেরকে মানুষ হিসাবে গণ্য করতো না, মানুষের মর্যাদা দিত না, সমস্ত সময় অত্যাচারিত। ফ্ল্যাগ লাগানো যাবে না, পোস্টার লাগানো যাবে না, একটা সাধারণ আমাদের দেশের হিন্দুস্তান জিন্দাবাদ সেখানে লাগতে গিয়ে আমাদের আজকে কর্মীরা আক্রান্ত, তাদেরকে তাড়া করেছে। আবার মন্ডল প্রেসিডেন্টকে তাড়া করেছে রাত্রিবেলায়, তারা প্রাণ ভয় করেনি, তাদেরকে তাড়া করে বেরিয়েছে রাত্রিবেলায়। কার্তিক ঘোষাল আমার ছেলেকে মেরে থাকে হসপিটালে, কিভাবে তাদেরকে আজকে অত্যাচার, আজকে 3 দিন ধরে হসপিটালে ভর্তি ছিল, নৃশংসভাবে অত্যাচার করেছে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। গ্রীষ্মকালীন রক্ত সংকটের চাহিদা মেটাতে হুগলির মগরার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্যোগে এবং মগরা রাধা গোবিন্দ আশ্রমের ব্যবস্থাপনায় ও বর্ধমান মেডিকেল কলেজের সহযোগিতায় দ্বিতীয় বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। গ্রীষ্মকালীন রক্ত সংকটের চাহিদা মেটাতে এবার এগিয়ে এলো মগরার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এদিন ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্যোগে এবং মগরা রাধা গোবিন্দ আশ্রমের ব্যবস্থাপনায় ও বর্ধমান মেডিকেল কলেজের সহযোগিতায় তাদের নিজস্ব আশ্রমে দ্বিতীয় বর্ষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক সুবীর নাগ, আইনজীবী ও ওই আশ্রমের কর্ণধার শিবশঙ্কর রায়, ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার দেবলীনা রায়, সৌমদিত্য পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের উপহার স্বরূপ একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচি প্রসঙ্গে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার দেবলীনা রায় এবং আইনজীবী শিবশঙ্কর রায় কি জানাচ্ছেন শুনবো। আমরা মানে সমাজের জন্য কিছু কাজ করতে চাই, সুতরাং পুরোপুরি আমরা সেলফ ফান্ডিং এ এই ব্লাড ডোনেশনটা প্রত্যেক বছর করি, আরও অনেক কাজ আমরা করি, বাট ব্লাড ডোনেশনটাই গ্রীষ্মকালে যেহেতু এত ব্লাডের আকাল হয়, সেই জন্য এটা আমরা সবসময় করি। বিকজ এই বিজনেসটা বাবা যেহেতু করেছিল 10 বছর আগে, আমরা আজকে যে জায়গায় পৌঁছেছি সমস্ত কিছু এটার জন্য, মানে আমার জীবনের সমস্ত শখ পূরণ হয়েছে এটার জন্য। এই রক্তদান শিবির আমরা দীর্ঘ কয়েক বছর ধরেই চলছে। গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে আমরা জুন মাসেই এটা করি, প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রতি বছর। তার কারণ এই সময়টায় ব্লাড ব্যাঙ্কগুলো ভীষণ রক্তের আকাল থাকে এবং মুমূর্ষু রোগী যারা, তাদের এই রক্তের কারণে অনেকের জীবন বাঁচে এবং রক্তের অভাবে প্রাণনাশও হয়ে যায়। সেই কারণেই আমরা এটা উদ্যোগ গ্রহণ করেছি। এটা এক্সক্লুসিভলি আমাদের পারিবারিক অনুষ্ঠান। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। হুগলির চুঁচুড়ার ধরমপুরের ঐতিহ্যবাহী মহিষমর্দিনী পুজোর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, জোর কদমে চলছে তারই প্রস্তুতি। হুগলি জেলা জুড়ে যতগুলি দেবদেবীর আরাধনা হয়ে আসছে যুগ যুগ ধরে, তার মধ্যে অন্যতম চুঁচুড়ার ধরমপুরের মহিষমর্দিনী দেবীর আরাধনা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে চুঁচুড়ার ধরমপুরের মহিষমর্দিনী মন্দিরে দেবীর আরাধনা হয়ে থাকে। হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, দেবীর প্রতিষ্ঠিত মন্দিরে পুজোর কাজ চলছে
জোর কদমে। ষষ্ঠী থেকে দশমী এই 4 দিন ধর্মপুরবাসী তো বটেই, চুচুড়াবাসীও মেতে উঠবে দেবী মহিষমর্দিনী পুজোকে কেন্দ্র করে। প্রতিমার চক্ষুদান পর্ব শেষ হয়েছে, স্থায়ী মন্দিরে চলছে প্রতিমার রূপদান। 4 দিন এই পুজোকে কেন্দ্র করে মেলাও বসে, বহু মানুষের সমাগম ঘটে পুজোর কটা দিন। এখানকার দেবীর আরাধনা সম্পর্কে পুজো কমিটির সম্পাদক হিমাদ্রি শেখর ঘোষ কি জানাচ্ছেন শুনবো। আমাদের শ্রী শ্রী মহিষমর্দিনী পূজা ষষ্ঠী থেকে আরম্ভ, অরণ্য ষষ্ঠী থেকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আমাদের বিরাট মেলা হয় এবং পুজোর 4 দিন প্রচুর লোকের সমাগম। হ্যাঁ, আপনাদের প্রত্যেককে আন্তরিকতা হয়, এখানে আসবেন, তারপর দেখবেন আমাদের। হ্যাঁ, এইটুকুই আপনাদের কাছে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 79%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।